আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো আমেরিকার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাপ 1, অ্যাপ 2 এবং ডিপেন্ডেন্ট চাইল্ড একসাথে আবেদন করব নাকি শুধু স্টুডেন্ট অ্যাপ 1 এ আবেদন করব। অনেক স্টুডেন্ট ভাই ও বোনদের এই কোশ্চেনটা অনেকদিন যাবত যে ভাইয়া আমি ম্যারিড, আমার ওয়াইফ আছে বা আমার হাজবেন্ড আছে বা আমার বাচ্চা আছে, আমরা তিনজন একত্রে আবেদন করব নাকি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সিঙ্গেল আবেদন করব, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আশা করি আজকের এই আলোচনাটা শোনার পরে অনেকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কথা বলছি আমি ডিএম রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকে। যদি আপনি নিজে নিজে আবেদন করতে না পারেন, আপনি চাইলে আমাদের সার্ভিসগুলো নিতে পারেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমেরিকার স্টুডেন্ট ভিসা নিয়ে যে সকল স্টুডেন্ট ভাই ও বোনেরা চিন্তা ভাবনা করতেছেন বা যে সকল স্টুডেন্ট ভাই ও বোনেরা মেরিট আছে, তারা চাচ্ছেন তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমেরিকাতে যাবেন বা তার হাজবেন্ড বা তার ওয়াইফকে নিয়ে আমেরিকাতে যাবেন, তাদের কোন জিনিসটা করলে ভালো হয়? সিঙ্গেল দাঁড়াবে নাকি সম্পূর্ণ ফ্যামিলি একই সাথে এম্বাসিতে দাঁড়াবে? কোন জিনিসটা করলে ভিসা দিবে, কোন জিনিসটা করলে ভিসা দিবে না? একটা বিষয় প্রথমে ক্লিয়ার করতে চাই। আমেরিকার ডিএস 160 ক্যাটাগরি অ্যাপ 1 এটা হচ্ছে একটা নন ইমিগ্রেন্ট ভিসা। ব্রেনের মধ্যে থাকতে হবে বা আপনার মাথার মধ্যে রাখতে হবে, নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি অবশ্যই পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত আসবেন। এইটা ভিসা অফিসারদের নিকট খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে স্টুডেন্টকে অবশ্যই প্রমাণ করতে হবে সে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত আসবে। ইমিগ্রেশনের ভাষায় যেটাকে বলা হয় কান্ট্রি টাইস বা ফ্যামিলি টাইস। বাংলাদেশে আপনি কি এমন আছে যেটার জন্য আপনি বাংলাদেশে ফেরত আসবেন। এখন আসুন আলোচনা করি, এই বিষয়টা প্রথমে মাথায় রাখেন, তারপরে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। এখন আপনি অ্যাপ 1 ভিসাটা কি? একটা নন ইমিগ্রেন্ট ভিসা। আপনি চাচ্ছেন এই নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ বা আপনার ডিপেন্ডেন্ট যে চাইল্ড বা একের অধিক চাইল্ড এট এ টাইম আমেরিকাতে সাথে করে নিয়ে যাবেন। তো এই বিষয়ে এখন আপনি সিদ্ধান্তহীনতায় আছেন, আপনি এখন ভয় পাচ্ছেন বা ডিসিশন নিতে পারতেছেন না কি করা উচিত। প্রথমেই বলে রাখি, যারা সেলফ ফান্ড স্টুডেন্ট, যারা আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 100% ফান্ডিং পেয়েছেন, তাদের যদি বাচ্চা কাচ্চা বা তাদের ওয়াইফ বা হাজবেন্ডকে নিয়ে যদি দাঁড়ান, নর্মালি এই ভিসাগুলো রিজেকশন হয় না। যারা ফান্ডিং পেয়েছেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি 100টা কেস নিয়ে যদি আপনি গবেষণা করবেন, আপনি দেখবেন 99 স্টুডেন্ট ভিসা পেয়েছে যারা বা আমেরিকান ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পেয়েছে তাদের বেলায়। কিন্তু যারা সেলফ ফান্ড স্টুডেন্ট, যারা নিজেরা পয়সা খরচ করে আমেরিকাতে পড়াশোনা করবেন, তাদের বেলায় বিষয়টা ডিফারেন্ট হতে পারে। কেন বলছি? আমি আগেই বলেছি, নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রমাণ করতে হবে আপনি আপনার দেশে ফেরত আসবেন। এখন আপনি সেলফ ফান্ড একজন স্টুডেন্ট, আপনি নিজে পয়সা দিয়ে আমেরিকাতে পড়াশোনা করবেন। এখন সাথে করে আপনি আপনার স্পাউস এবং ডিপেন্ডেন্ট চাইল্ডকে নিয়ে আমেরিকাতে চলে যেতে চাচ্ছেন। সেক্ষেত্রে ভিসা অফিসারের নিকট যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ভিসা অফিসার আপনার কেসটাকে চিন্তা ভাবনা করতে পারে, যেহেতু আপনার বাচ্চা এবং আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কে নিয়ে একেবারে আমেরিকাতে চলে যাচ্ছেন, সেহেতু বাংলাদেশের সাথে আপনার যে রিলেশনটা, বাংলাদেশের সাথে যে কান্ট্রি টাইসটা আপনি প্রুভ করতে পারবে, সেখানে একটু আপনি দুর্বল হয়ে যাবেন। ভিসা অফিসার মনে করতে পারে আপনার আপনার সম্পূর্ণ ফ্যামিলিটা নিয়ে আমেরিকাতে গিয়ে ভাইগা যাবেন বা ওখানে গিয়ে সিটিজেনশিপ নেওয়ার চেষ্টা করবেন, কাজ করবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম করতে পারেন, যেহেতু বাংলাদেশে আপনার ফ্যামিলি মেম্বার সকলকে নিয়ে আপনি আমেরিকাতে চলে যাচ্ছেন। তো আমি আমাদের স্টুডেন্টদের এই বিষয়টাকে একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করার জন্য পরামর্শ দিই।
সেটা হচ্ছে যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট অ্যাম্বাসিতে ভিসার জন্য দাঁড়ান, সেক্ষেত্রে কি ভিসা অফিসারের মাথায় প্রশ্নটা আসবে, যেহেতু আপনার ভিসাটা নন ইমিগ্রেন্ট ভিসা, সেহেতু ভিসা অফিসারকে প্রমাণ করতে হবে বাংলাদেশে ফেরত আসবেন। এখন আপনি যদি সিঙ্গেলি দাঁড়ান, ভিসা অফিসার মনে করবে যে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা বা আপনার বাবা মা বাংলাদেশে আছে, অবশ্যই আপনার ফ্যামিলির জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার ওয়াইফের জন্য আপনি বাংলাদেশে রিটার্ন ব্যাক করবেন। এটা একটা ভ্যালিড কারণ। আবার আপনি যদি বাচ্চা সহকারে, ওয়াইফকে সহকারে আমেরিকাতে ভিসার জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার মনে করতে পারে যে আপনি আপনার বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে একেবারে আমেরিকাতে চলে যাচ্ছেন। যেহেতু নন ইমিগ্রেন্ট ভিসা 19-20 হইলে আপনাকে রিফিউজ করবে, সেখানে আপনাকে খুব সেনসিটিভ ওয়েতে, ডিপ্লোম্যাটিক ওয়েতে ভিসা অফিসারের সাথে ডিল করতে হবে। আমি আমার স্টুডেন্ট যারা সেলফ ফান্ডেড, যারা নিজের টাকা দিয়ে পড়াশোনা করতে যাবে, তাদেরকে আমি পরামর্শ দিই, প্রথমে তুমি অ্যাজ এ F1 স্টুডেন্ট হিসাবে অ্যাপ্লাই করো। যখন তোমার ভিসা হয়ে যাবে, তুমি যদি তোমার ইউনিভার্সিটির সাথে কন্টিনিউ করো, সেমিস্টার রেকর্ডটা যদি ঠিক রাখো, কোনো আইন যদি ভঙ্গ না করো, সেক্ষেত্রে উইথিন 3 মান্থ তুমি তোমার ওয়াইফের বা তুমি তোমার হাজব্যান্ডের জন্য F2 ভিসাতে আবেদন করো। যখন তোমার F1 ভিসা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভিসা অফিসার F2, আনলেস যদি তোমার নামে কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, তুমি যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে না থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই খুবই 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 বেশি। আমি বলবো না 100% হবে, হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক একইভাবে যখন তুমি এট এ টাইম হাজব্যান্ড, ওয়াইফ এবং ডিপেন্ডেন্ট চাইল্ড F1 F2 সকলকে নিয়ে অ্যাম্বাসিতে দাঁড়াবা, তখন কিন্তু তোমার ফাইল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা কম থাকে তুলনামূলকভাবে সিঙ্গেল স্টুডেন্টের চেয়ে। তুমি যদি সেলফ ফান্ড স্টুডেন্ট না হয়ে যদি ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পেয়ে থাকো, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। এটা ডিপেন্ড করতেছে যার যার পার্সোনাল প্রোফাইলের উপর। প্রত্যেকটা কেসের মেরিট কিন্তু সেম হবে না। আমি ভিসা পেয়েছি তার মানে যে তোমার ভিসা হবে, বিষয়টা কিন্তু এমন না। তুমি রিফিউজ হয়েছো তার মানে যে আমাকে রিফিউজ করবে, আবার এমনও না। প্রত্যেকটা স্টুডেন্ট ভিসা ইন্ডিভিজুয়াল মেরিটের উপর ভিসা অফিসার কোন ডিসিশন দিয়ে থাকে। তাই যারা F1 নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে সেলফ ফান্ড স্টুডেন্ট যারা, তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা প্রথমে সিঙ্গেল অ্যাজ এ স্টুডেন্ট F1 ক্যাটাগরিতে আবেদন করে ভিসা পেয়ে যখন আমেরিকাতে চলে যাবেন, তখন আপনি আপনার স্ট্যাটাসটা ঠিক রাখবেন, ইউনিভার্সিটিটা ঠিক রাখবেন, সার্ভিস রেকর্ডটা ঠিক রাখবেন। তারপরে আমেরিকাতে যাওয়ার পরে আপনি আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড এবং আপনার স্পৌসের জন্য আবেদন করেন। কেননা আমেরিকাতে এখনো এমন কোনো আইন তৈরি হয় নাই যে আইন দিয়ে সন্তানের থেকে তার মাকে আলাদা করে দেয়, সন্তানের থেকে তার বাপকে আলাদা করে দেয়। এটা হিউম্যান রাইটসের পরিপন্থী, আনলেস যদি আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। বিষয়গুলাই খুবই সেনসিটিভ এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে ভিসা অফিসারের নিকট হ্যান্ডেল যদি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা খুবই বেশি। আমেরিকান স্টুডেন্ট ভিসা F2 ক্যাটাগরি হোক, F1 ক্যাটাগরি হোক, বা অন্য যে কোনো নন ইমিগ্রেন্ট ভিসা, বা আমেরিকা ছাড়া ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভিসা স্টুডেন্ট ভিসার জন্য যদি কোনো সহযোগিতার দরকার হয়, আপনারা আইডিয়াল ওভারসিজ এডুকেশনের অফিস ভিজিট করতে পারেন। আর এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমাদের অফিসের নাম্বারে কল করতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।